বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি যে গণিতের উপর দুইটি করে অক্ষর দ্বারা শব্দ তৈরি করে তার অর্থ বলতেছি 3 থেকে 5 বছর বাচ্চার জন্য। আজকের যে অক্ষরটি হবে সেটা হচ্ছে ও বিন্দুতে, ওতে যে বলবো ওতে অরিজিন অর্থ হচ্ছে মূল বিন্দু। তারপরে ওতে বলবো হচ্ছে অট ফাংশন শব্দের অর্থ হচ্ছে অযুগ্ম ফাংশন বা অযুগ্ম মিল। তো আমরা এটা 3 থেকে 5 বছর বাচ্চার জন্য এই শব্দগুলো আমরা বলবো এবং লেখাবো, এর বেশি নয়। তো দেখি তারপরে আমরা কি বলেছি সেটা আমরা একটু পড়ি। আমরা জানি কোনো একটি বিন্দু হতে রেখার শুরু করে তাহলে রেখার অংশ তৈরি হয়, রেখাংশ তৈরি হয় এবং অপর একটি রেখা যদি ওই রেখাকে ছেদ করে তাহলে দুই রেখার মিলনস্থলই হচ্ছে মূলবিন্দু। আমরা বলছি যে কোনো একটা বিন্দু থেকে যদি রেখা টান মারি তো রেখার সাথে ওই রেখাকে আরেকটি অপর একটি রেখা যদি উলম্বভাবে দিই, ওটা যদি হরিজন্টাল হয়, তারপরে যদি সেটা ভার্টিক্যাল দিয়ে ছেদ করে দেয় তাহলে ছেদ বিন্দু যেটা মিলিত হলো সেটাই হচ্ছে যে মূলবিন্দু। এটা আমরা এই কথাটা এখানে বলতেছি। তাহলে মূলবিন্দু সবসময় 0 ধরা হয়, দুটি রেখার জন্য মূলবিন্দু 0 বলা হবে। যেখানে আমরা একটা ছবি দিয়ে হালকা কোনোরকম ছবি দিচ্ছি, আমরা জোর বিজোড় দুটি সংখ্যা রেখাকে আলাদা আমরা ধারণা করেছি। বিজোড় সংখ্যাকে এখানে অড ফাংশন ধারণা পাই। উদাহরণ 1, 3, 5, 7 ইত্যাদি হচ্ছে অড ফাংশনের উদাহরণ। বলতেছি আমরা যে বিজোড় কোনো যদি সংখ্যা নিয়ে কথাবার্তা বলি তাহলে অড নাম্বার দিয়ে বললে যে অড নাম্বার বলি, বা এখানে ফাংশন বলছি আমরা তাহলে অড ফাংশন আমি এখানে বলতেছি। সেখানে বিজোড় নাম্বারগুলোকে বিজোড় নাম্বার 2, 1, 3, 5, 7 ইত্যাদি এরকম। তো আমরা দুটি কোশ্চেন তৈরি করি। কোশ্চেনে কী বলেছি দেখা যাক। তো বলছে দুইটি রেখার ছেদ বিন্দুকে কী বলে? বলা হচ্ছে যে দুইটি রেখার ছেদ বিন্দুকে কী বলা হয়। তো দুইটি রেখার ছেদ বিন্দুকে আমরা বলে থাকি এখানে যে মূলবিন্দুকে যদি দুইটি রেখা করে সেখানে দুইটা 0 0 হিসাবে ধরে রাখবে। এইটা হচ্ছে কি যে দুটি রেখার মূলবিন্দুর স্থানাঙ্ক কত? মূলবিন্দুতে 0 0। তারপরে আমরা বলবো পরের প্রশ্ন, অড ফাংশন বলতে কোন সংখ্যা রেখাকে বুঝি? আমরা জানি সংখ্যাকে আমরা একটা জোড় একটা বিজোড় হিসেবে জানি, কিন্তু এখানে যেটা বিজোড় ফাংশন তাকে আমরা অড ফাংশন বুঝি। তাহলে অড ফাংশন বলতে আমরা বিজোড়ের মিল যেখানে আছে এরকম একটা ফাংশনকে আমরা বোঝানোর চেষ্টা চালাচ্ছি। তারপরে আমরা যদি প্রত্যেক দিনের মতো যে আমরা ব্যাট সাইডে করি তাহলে আমরা এখানে জোড় বিজোড় লিখি নাই, এখানে আমরা মূলবিন্দুকে কোথায় কোথায় পাওয়া যায় এমন একটা জিনিস আমরা বলেছি। সবসময় আজকে আমরা যে চিন্তা করব সেটা হচ্ছে কি যে 360 ডিগ্রি মানে বৃত্ত। এই বৃত্তকে কেন্দ্র করে যদি আমরা মূলবিন্দুগুলোর যে বিভিন্ন ছবি বা ড্র করি, বিভিন্ন ম্যাথমেটিক্স করি, বিভিন্ন কিছু করি, তাই আমরা দেখাই কি দেখেছি। আজকে শুধুমাত্র ছবি দিয়েছি, ছবি ড্র করছি। এটা এক্স ড্যাশ রেখা, এটা ওয়াই ড্যাশ রেখা। তো এই যে গোল বৃত্তটা দিয়েছি এটাই হচ্ছে ছেদ বিন্দু বলা হচ্ছে। তো ছেদ বিন্দুতে দুইটি রেখা ছেদ করছে, এই বিন্দুটাকে আমরা 0 0 দুইটা 0 0 দিয়ে দেখাচ্ছি। তার মানে একটা রেখা একটা রেখা, দুই রেখার জন্য 0 0। তারপরে আসেন যদি এটাকে আমরা 360 ডিগ্রিতে গোল করে যদি অর্থাৎ ড্র করে দেই, অর্থাৎ একটা শূন্যর মতো গোল করে দেয়, তাহলে 360 ডিগ্রিকে 4 ভাগে ভাগ করা আছে। তাহলে এখানে 90 ডিগ্রি করে অবস্থান করবে। এখানে তো অনেক কিছু শেখার জায়গা আছে। তারপরে আমরা বলছি যে এটা যদি হয় তাহলে আমরা এখানে তিনটা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ, এক জায়গায় মিলিত হয়েছে। সেই জন্য 3টা শূন্য দিচ্ছে, 1 2 3। তাহলে মিলনস্থল বা স্থানাঙ্ক এটার কত? 3 0। আর এটার মিলনস্থল বা স্থানাঙ্ক কত? 2 0। তারপর আমরা আরেকটা দেখাইছি, সেটা কিউব আঁকাইছি। কিউবের এই কোনো 3 0, এই কোনো 3 0, সব জায়গায় 3 0 করে আছে, 3 0, ঠিক আছে, 3 0 3 0। অর্থাৎ যেখানে মিলন হয়েছে, যে রেখাকে স্পর্শ করছে বা ছেদ করে গেছে সেখানে 3 0। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে কি যে ড্র করে বাবা মার কাছে অথবা হচ্ছে টিচারের কাছে জমা দেবে, এমন আমরা পরিস্থিতিটা বলার চেষ্টা চালাচ্ছি ভিডিওগুলোতে। ভিডিও অত্যন্ত
সুন্দর এবং ভালো, শেখার মতো, জানার মতো, বোঝার মতো এই ধরনের ভিডিও, জ্ঞানীতিক জ্ঞানস্বরূপ যেগুলো ভিডিও, এগুলো তৈরি করাটা খুব রিয়ার। আমরা আশা করছি এগুলো আমরা সংগ্রহ করছি, ধীরে ধীরেও সংগ্রহ করে সেগুলো আমরা ধীরে ধীরে ছোটো ভিডিও আকারে নিজেরাও ভিডিওগুলোও সংগ্রহ করছি। এর মাধ্যমে যদি অন্য কেউ যদি পড়াশোনা করতে পারে, সেখানেও তারা লাভ করতে পারবে। আমরা এই ধরনের ভিডিও আমরা উপভোগ করে আগে লিখে আছে, সেগুলো আমরা দেখতেছি। তো আজকে আমরা যে ভিডিওগুলো নিয়ে আলোচনা করলাম এতদিন, তো অনেকগুলো ভালো ভালো ভিডিও দিয়েছি, আজকেও ভিডিও দিয়েছি। আজকের ভালো ভিডিও হচ্ছে অরিজিন একটা ধারণা থাকতেই হবে গণিতে। যদি আমরা হচ্ছে গণিত করতে যাই, জ্যামিতিক গণিতগুলো করতে যাই, অথবা দেখে ত্রিকোণমিতি করতে যাই, কখনো পরিমিতি, ত্রিকোণমিতি যে শব্দগুলো আছে, অথবা দেখা গেছে জ্যামিতির উপপাদ্য, তারপরে হচ্ছে কি যে সম্পাদ্য, এগুলোতে এই রেখা সম্পর্কে ধারণা, রেখার টান, যেখানে ছেদবিন্দু, তারপর বৃত্তর দুই মাথাতে যদি ব্যাসার্ধ ইত্যাদি এই জিনিসগুলো নিয়ে যখন আলোচনা চালাই, তখন এই তথ্যগুলো এমনিতেই চলে আসে। কোন বিন্দুতে কে ছেদ করতেছে, কোন বিন্দুতে কার স্পর্শ রেখা অঙ্কন করা হচ্ছে ইত্যাদি। এই ধরনের ভিডিও প্রায় পড়াশোনাতে চলে আসবে, যে মূলবিন্দু, অরিজিনাল বিন্দুটা কি, অট ফাংশন, জোর বিজোরের কোথায় অট ফাংশনের গণিত আছে, উচ্চ লেভেল আছে, নিম্ন লেভেল আছে। এই জিনিসগুলো আমাদেরকে, এই শব্দগুলো আমাদেরকে অনেক কিছু ধ্যান ধারণা জাগ্রত করে দেয় যে আমরা কীভাবে পড়াশোনাগুলোকে ডেভেলপ করতে পারি। খুব বেশি আজকে কথা বলবো না, আজকে এ পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দিব ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে যে অক্ষরটি আসবে সেই অক্ষরের উপর। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।